মুসা নবী ঠিক মায়ের গর্ভে আসলেন। সাধারণ মহিলাদের পেটে বাচ্চা আসার পরে যে অবস্থান পরিলক্ষিত হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভে আসার পরে সেটা কিন্তু বোঝা যায়নি। সুবহানাল্লাহ বলেন। স্বাভাবিক পেট, কোনো মহিলাও বুঝতে পারে নাই যে এই মহিলার পেটে কোনো সন্তান আছে। সবই আল্লাহর খেলা। সুবহানাল্লাহ বলবেন না? আপন জনের মুসা আলাইহিস সালাম মায়ের পেটে, মুসা নবীর মার বড় ভয় হয়। ফেরাউনের লোকজন চতুর্দিকে চিরুনি অভিযান চালাইতেছে, বাচ্চা কোন বাড়ি, কোন মহিলার পেটে বাচ্চা, কোন মহিলার কোন জায়গায় বাচ্চা আছে, কোন বাড়িতে বাচ্চার কোনো কান্নার আওয়াজ শোনা যায় কিনা, চতুর্দিকে চিরুনি অভিযান শুরু করেছে। এমত অবস্থায় মুসার মা খাজা ঘরে বসে বসে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন জিকির করে। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জিকির করে, এত সুন্দর ভালো লাগে। চতুর্দিক থেকে ফেরাউনের লোকজন, ফেরাউনের বাহিনী, ফেরাউনের প্রশাসন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির চতুর্পাশে কিন্তু ঘিরে ধরেছে। সকলে বলতেছেন এই ঘরের মহিলার পেটে মনে হয় সন্তান আছে, এই ঘরে মনে হয় বাচ্চা আছে। কেউ বলে না, কেউ বলে না আছে, যেতেই হবে। এভাবে করে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যখন ঢুকলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, ইতিমধ্যে কিন্তু মুসা নবী দুনিয়ায় এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা গুফেনি ছোট্ট দুধের বাচ্চা কোন জায়গায় লুকাবে বুঝতে পেরেছে। ফেরাউনের লোকজন বাসার মধ্যে বাড়ির ভিতরে ঢুকতেছে। আপনারা বলেন তো দেখি, মা দুঃখিনী যিনি হবেন, মায়ের মতন সন্তানের প্রতি মমতা ভালোবাসা পৃথিবীর আর কারোর কি থাকতে পারে? আস্তে আস্তে করে লোকজন তখন বাড়ির দিকে ঢুকতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা শিশু নবী মুসাকে কোন জায়গায় রাখবেন, কি করবেন, আল্লাহ যে প্রতিপালনকারী, আমি সে কথা বলতে গিয়ে কথা বলছি। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়ে মা শুধু তাকাচ্ছে, কোন জায়গায় রাখি আমার কলিজার টুকরা সন্তান, কোন জায়গায় থুই, কোন জায়গায় রাখি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। বাইরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জ্বলন্ত উনানের ভিতরে, জ্বলন্ত চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। উপরে একটা ডেকসি দিয়া পানি দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুলার ভিতরে, আগুনের ভিতরে আল্লাহর পয়গম্বর মুসাকে ছেড়ে দিল। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। বাইরে হঠাৎ করে দেখা যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে ফিরাউনের দলবল সকলে প্রবেশ করলো, খোঁজাখুঁজি করলো কোন জায়গায় আছে বাচ্চা, খুঁজে খুঁজে পেল না। চুলার ভিতরে কেউ কি সন্দেহ করবে নাকি? এবার দেখলো কোথাও কোনো জায়গায় কোনো বাচ্চা নাই। সকলে ভৎসনা করতে করতে বের হয়ে গেল। এইবার মুসার মা মনে মনে চিন্তা করে, আমার বাচ্চা কোন জায়গায় রাখবো, কোন জায়গায় দিব, আহারে কোন জায়গায় আমি লুকাবো, এবার তো ধরে ফেলবে, কি করবো, হায় রে। কিন্তু না না, আমার এই কলিজার টুকরা বাচ্চা আমি আগুনের ভিতরে ছেড়ে দিয়েছি। আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আমার মন যেন বলতেছে আমার কলিজার টুকরা সন্তান আগুনে পড়ে ভস্ম হয়ে গেছে, ছাই হয়ে গেছে। আপনারা বলেন তো দেখি, আগুনে কোনো বাচ্চা, আগুনে কোনো ব্যক্তি, কোনো বস্তু দিলে সেই বস্তু কি ভালো থাকার কথা না পুড়ে যাওয়ার কথা? সুতরাং পড়ে যাওয়ার কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা ভাবনা করতেছেন, আমার সন্তান কোন জায়গায় গেল, আমার সন্তান বেঁচে আছে না মরে গেছে, আমার সন্তান কিভাবে জ্বলে পড়ে আঙ্গার হয়ে গেছে, পড়ে গেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা হাত উঠাইয়া দোয়া করতেছেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান যদু আমি আগুনে ছেড়ে দিলাম, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার কলিজার টুকরা সন্তানের উপরে রহম করো, তুমি আমার কলিজার টুকরা সন্তানটা হেফাজত করো। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। দোয়া করলেন যিনি, তিনি কে? আল্লাহ। মা দোয়া করলো না, আল্লাহর কাছে দোয়া করেছেন মা,
সন্তানকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে সুপর্দ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়া কি ফেরত দিতে পারে? জোরে বলেন না। মায়ের দোয়া জীবনে বিফলে যায় না। আহা, গর্ভধারিণী মা দোয়া করলে আল্লাহর কারেন্টের মতো কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, মা দোয়া করলেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি হেফাজত করো, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি ভালো রেখে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দি রে, ও বান্দি, সন্তানের জন্য মা আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দি তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। এইবার ডেক্সি উঠা যা, আগুনের ভিতরের দিকে লক্ষ্য করে তাকাই দেখল শিশু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে চুলার মধ্যে যেন দুই হাতে যেন কি নিয়ে যেন নাড়াচড়া করে খেলতেছে, আগুনের ভিতরে খেলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার কুদরত? আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ হলেন প্রতিপালনকারী। আল্লাহ যদি পালেন আগুনের ভিতরে রেখেও আল্লাহ পালতে পারেন। সুবহানাল্লাহ বলেন। নমরুদের আগুনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ সুরক্ষিত জায়গায় কত সুন্দর করে আল্লাহ তাআলা রেখেছিলেন, কত সুন্দর, না ঠান্ডা না গরম, হ্যাঁ, শান্তির ভিতরে আগুনকে আল্লাহ আরামদায়ক বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আছে। আপন জনের হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা কোলে লইয়া মা সুমা দিলেন। কি সুন্দর করে সুমা দিয়ে বুকে ধরে বললেন, আমার বাসা ধন আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আপনারা বলেন তো দেখি, মায়ের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। আপনজনের আমার, এই দুনিয়ায় যারা সন্তান মায়ের যদি খেদমত করে, সন্তান যদি মায়ের কাছ থেকে দোয়া নেয়, বাবার কাছ থেকে দোয়া নেয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত আল্লাহ পাকের এই দোয়া পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মূসার মার মনে বড় ব্যথা, মূসার মার মনে বড় কষ্ট। আল্লাহ, ফিরাউনের লোকজন কিন্তু এখনো যায় নাই, বাড়ির থেকে কেবল গেছে, কিন্তু এখনো ডিউটি চলতেছে। আল্লাহ, এখনো হত্যা চলতেছে। আমার কলিজার টুকরা সন্তান সন্ধান পাইলেই তারা মেরে দেবে। এই চিন্তা চেতনা মার মনে। মা যিনি হন 10 মাস 10 দিন যিনি মা, আমার ভাইরা পেটে ধরে ওই মা বাচ্চা প্রসব করে, কত যন্ত্রণা। ওই মা ভুক্তভোগী, মা ছাড়া সন্তানের জ্বালা দুঃখ বেদনা মা ছাড়া কিন্তু কেউ জানে না। জোরে জোরে একবার বলেন কথাগুলো ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পা পশু বানাইলু ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাই আইল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাই আইল না। মায়ে ধরিয়া জটরে কত কষ্ট করে, মায়ে ধরিয়া জটরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে সন্তানের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে সন্তানের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। কেন সে মায়ের ভক্তি রাখো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে বলেন মারহাবা। সেই মা আজকে অনেকের কবরে ঘুমিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনজনের এই জন্য মায়ের ভক্তি করবেন। আজকে
আজকের আলোচনা আমার মায়েরা, যারা ও আমার মায়েরা, তোমরা যারা এসেছো, যদি শ্বশুর শাশুড়ির একটু খেদমত করো, মাকে যদি একটু ভালোবাসো, আমার আব্বা জানেন, আমার ভাইরা, মা বাবার যদি একটু সেবা যত্ন করো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার ইবাদতের পরে ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের পিতামাতার সেবা যত্ন করো। যদি বুড়া বয়সে মা আর বাবা দুজনের একজন কিংবা দুজনকে যদি পাইয়া বা একজনকে পাইয়া, খবরদার তাদের সঙ্গে যেন খারাপ ব্যবহার করো না, তারা যেন উহু শব্দ পর্যন্ত না করে তোমার ব্যবহারে। সুতরাং তাদের সঙ্গে যেন সুন্দর উত্তম ব্যবহার করো, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা বনী ইসরাঈলের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা কোলে নিয়ে এভাবে দোয়া করতেছেন। আল্লাহ হেফাজত করেছে না ভাই? আল্লাহ হেফাজত করেছেন। এভাবে করে ফেরাউনের লোকজন কিন্তু তৎক্ষণাৎ পাই নাই, কিন্তু মার টেনশন কমে নাই। এই বাচ্চা মা কোলে করে নিয়ে ঘরে গেল, চিন্তা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা তোহার ভিতরে জানিয়ে দিলেন, ও মুসার মা চিন্তা করো না, ও মুসার মা ভাবার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তুমি একটা বাক্স বানাইয়া এই বাক্সর ভিতরে তুমি সুন্দর এই বাচ্চাকে ভরে দিয়ে তুমি দরিয়ার পরে ভাসিয়ে দাও, বাকি দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেব। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। মুসার মা চিন্তা করলো, আল্লাহ বাক্স কোন জায়গা থেকে বানাইব, মিস্ত্রি কোন জায়গায় পাইব। চিন্তা করতে করতে ঘুমালো। সকালে উঠেই দেখে ঘরের দরজার সামনে একজন মিস্ত্রি হাজির। সুবহানাল্লাহ। মিস্ত্রি হাজির, ডাক দিয়ে বলেন, ও মা কেউ কি বাক্স বানাইবে নাকি? মিস্ত্রি বলতেছেন কেউ কি বাক্স বানাইবে নাকি? মুসার মা বলে, বাবা আমি তো মিস্ত্রি খুঁজতেছি, একটা বাক্স তৈরি করার প্রয়োজন। এইবার মিস্ত্রি বলে, মা একটু কাঠ টুকরা আনো। মুসার মা ইউখাজা একটা কাঠ টুকরা আনলো। ওই কাঠ দিয়ে মিস্ত্রি সঙ্গে সঙ্গে হাতুড়ি কোড়া বাহির করে সুন্দর করে কাঠের পরে পালিশ করা শুরু করলো। মুসার মা দেখলো এই মিস্ত্রি কাজ করে কিন্তু হাত চলে, এত আমার ভাইরা কাজ করে কিন্তু হাত দেখা যায় না। সাথে সাথে সুন্দর একটা বাক্স বানিয়ে দিল। বাক্স হয়ে গেল। আল্লাহ কুদরত বোঝা দায়। সুন্দর বাক্স হয়ে গেল। বাক্সর ভিতরে কলিজার টুকরা সন্তানকে ভরে দিল। এবার বাক্সর মধ্যে ভরে দিয়া মৌসার মা ডাক দিয়ে বলল, মৌসার একটা বোন ছিল, নাম হলো মরিয়াম। ডাক দিয়ে বলল, মরিয়াম মা আমার তোর ভাইয়াকে দরিয়ায় ভাসিয়ে দিতে বলছে, তোর ভাইয়াকে দরিয়ায় ভাসিয়ে দিচ্ছি, দেখ যেন ফেরাউনের দিকে না যায়, ফেরাউন ওর দুশ্মন, ওদিকে যেন না যায়, একটু খেয়াল করবি কোন দিকে যায়। আপনারা বলেন তো দেখি, মার মন কিন্তু বোঝে না, মারবে কোলে ফেলবে জলে তবু দেবে না পরের কোলে, আছে না নাই? এভাবে করে মা কান্দে আর বোন মরিয়াম লগে লগে যায়। এইবার এই দরিয়ার ভিতরে সিন্দুকটা লইয়া মূসা কালিমুল্লাহকে দরিয়ায় ভাসিয়ে দিল। সিন্দুক একবার সাগরের পারে এই দরিয়ার ঢেউয়ের তালে তালে সিন্দুকটা তলায় যায়, আবার যেন ভেসে ওঠে, আবার তলায় যায়। এবার বোন মরিয়াম ভাইয়ার দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর দোয়া করে, আল্লাহ মালিক তুমি প্রতিপালনকারী, ও রব্বুল আলামিন তুমি প্রতিপালনকারী। আল্লাহ তোমার বান্দাকে তুমি প্রতিপালন করো গো আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতো সালাতো ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে, সালাতো সালাতো ঢেউয়ের মাঝে কিসের ব্যথা বাজে, নদীর তোর দুঃখ আমি বুঝতে পারি না যে। জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে করে মূসার বোন মরিয়াম
কি সুন্দর গান গায় আর দরিয়ার পরে ভাসিয়ে দেয়। আমাদের একজন শিল্পী মরমি আব্দুল আলিম কি সুন্দর করে এই প্রসঙ্গ নিয়ে কিন্তু উনি একটা গান গেয়েছিলেন। মরু কিন্তু আমার আগের গানগুলোর ভিতরে কি সুন্দর অর্থ পাওয়া যেত, আর বর্তমান সমাজের গানগুলো শুনলে উজু নষ্ট হয়, কাপড় নষ্ট হয়, এমন গান আছে না? না একটু কথা বলে আছে না? আগের গানগুলো কত সুন্দর। মরমী শিল্পী আব্দুল আলিম তিনি কত সুন্দর করে গেয়েছেন, কত সুন্দর করে গেয়েছেন। আমার সম্মানিত ভাইয়েরা, তার গানগুলো কোরআন হাদিসের সাথে মিল আছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার কথাগুলো কোরআন হাদিসের সাথে মিল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু বলেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মুসা নবীরে দুশ্মনেরই ডরে সিন্ধু কি ভরিয়া দিলে সাগরে ভাসায়, প্রাণে ছিল যাহার ভয় সে যে সীতাই পায় আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সে যে সীতাই পায় আশ্রয়, দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গুণগান গেয়ে কি শেষ করা সম্ভব? সূরা লুকমানের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এই পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়, 7 সমুদ্রের পানি যদি কালি হয়, আমি আল্লাহর গুণগান লিখে পড়ে গেয়ে শেষ করা যাবে না। আব্দুল আলিম কিন্তু সেই কথাটাই বলেছেন। আল্লাহু আকবার বলেন। মুসা নবীর কথা কত সুন্দর করে বলেছেন আল্লাহ। এই সূরা তোহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সিন্ধুকের ভিতরে ভরে তোমার কলিজার টুকরা সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দাও। আমি আল্লাহ এই সন্তানকে তার দুশ্মন, আমি আল্লাহর দুশ্মন, এই 2 জনের দুশ্মনের হাত থেকে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দেবো। সুবহানাল্লাহ। আব্দুল আলিম সেই কথাটাই বলেছেন। কত সুন্দর কোরআনের তাফসীরের সাথে তার গানের মিল। আল্লাহু আকবার বলেন। আর আমাদের দেশে এমনও কবি আছে যে কবি আজানকে নিয়ে বিক্টারি করেছে, আজান যেন ফজরের আজান, বেশ্যা যেন তার খরিদ্দার ডাকে, এই মন্তব্য করেছে। এই কবির মৌত হয়েছে বাথরুমের ভিতরে। জোরে বলেন নাউযুবিল্লাহ। পায়খানার ভিতরে তার মৌত হয়েছে। আমাদের এই সমাজে আর একজন শয়তান, টাকলা মুরাদ, তার নাম হলো মুরাদ হাসান, বর্তমান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। ইনি বলেছেন, আমার ভাইরা, একজন গায়িকা মাহিয়া, একজন গায়িকা, এই গায়িকার চরিত্র নিয়ে, এই গায়িকা সম্পর্কে বাজে মন্তব্য করেছেন, আমাদের মা বোনদেরকে চরিত্র নিয়ে টানাটানি করেছেন এবং ইসলামের বিপক্ষে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন। তার মন্ত্রী পদ কিন্তু বিদায় হয়ে গেছে গতকালকেই, আপনারা শুনেছেন। আল্লাহু আকবার বলেন। ইসলামের দুশ্মনী যারা করেছেন, অতীতেও তারা ঠাঁই পায় নাই, বর্তমানেও তারা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? তাদের কোনো জায়গা পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং তাদের স্থান পৃথিবীতে কোথাও নাই, তারা পাবও না। ইহকালও শান্তি পাবে না, আখিরাতেও তাদের কোনো স্থান হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? বাইরামের হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিয়ার ভিতরে, সিন্ধুকের ভিতরে ভরিয়া, ভাইরা ছাই ধরলে আল্লাহ রাসূল বলেন স্মরণে পরিণত হবে, রিজিকি বেড়ে যাবে, অভাব অনটন আল্লাহ তোমাকে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরামের এবার দেখা গেল হযরত মুসা দরিয়ায় ভাসতে ভাসতে আস্তে আস্তে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে করে যখন ফিরাউনের ঘাটের দিকে যখন যায়, এইবার ফিরাউন দূর থেকে বলতেছেন, আসিয়া ওই দেখো একটা বাক্স আসতেছে, মনে হয় ওর ভিতরে কি গুপ্ত ধন, আমার ভয়তে মনে হয় কি ওর ভিতরে ঢোকাইয়া ভাসিয়ে দিয়েছে। আসিয়া বলেন, আমার তো তা মনে হয় না, ওর ভিতরে মনে হয় অন্য কোনো কিছু হবে। ফিরাউন বলে, না, এই বাক্স ধরা লাগবে। আসিয়া বলেন, ধরেন তো দেখি। ফিরাউন বলতেছেন, আসিয়া
ধরবো, একটুখানি কুলিয়া সুখ দেখি কি করে ধরা যায়। এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাক্সের ভিতরে, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এইবার আপনারা বলেন ফেরাউন পাক না নাপাক? ফেরাউন পাক না নাপাক? নাপাক। ফেরাউন নাপাক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক না নাপাক? মুসা নবী পাক না? পুত পবিত্র আল্লাহর পয়গম্বর, বেগনা মাসুম। ফেরাউন যে হাত বাড়ায় বাক্স দূরে চলে যায়, আবার যে হাত গুটাই নাই বাক্স আবার কাছে আসে। আসিয়া ডাক দে বলে, ফেরাউন স্বামী আমার, কেমন স্বামী আপনি, একটা বাক্স ধরার আপনার ক্ষমতা হলো না। আমি মেয়ে মানুষ হয়ে দেখেন বাক্স আমি ধরতেছি। আসিয়া মনে মনে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মায়েরা যদি হাড়িতে চাউল দেওয়ার সময়, রান্নার সময়, বিভিন্ন কাজের সময় যদি বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে বরকত আসে না নাই? আসিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন হাত বাড়িয়ে দিল, আসিয়ার হাতে বাক্স যেন দোল মেরে, আসিয়ার হাতে যেন একটা ঝাপটা মেরে যেন আসিয়ার হাতে বাক্স ধরা দিল। আসিয়া বাক্স কোলে করে নিয়ে বলল, স্বামী এই বাক্সর ভিতরে মনে হয় কি গুপ্ত ধন আছে, আমি একটু দেখতে চাই। এবার বাক্স খুলবে। ফেরাউনকে বলল, স্বামী বাক্স খুলি দেখেন, আপনি খুলি দেখেন ওর মধ্যে কি আছে। আমি স্টিল দাঁড়িয়ে আছি, আমি আপনার পাশে। ফেরাউন টানাটানি করে বাক্স খুলতে পারল না। আসিয়া বলল, একজন খোদা হয়ে, এই মিশর দেশের খোদা হয়ে এমন কি শক্তি একেবার লুজ হয়ে গেছে, পাওয়ার কি কম হয়ে গেছে, একটা বাক্স খোলার ক্ষমতা নাই। সুতরাং আমি একজন মহিলা মানুষ হইয়া দেখেন বাক্স খুলতেছি। আসিয়ার হাতে কিন্তু যে অস্ত্র, যে হাতিয়ার আছে বিসমিল্লাহ শরীফ, জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আসিয়া বিসমিল্লাহ শরীফ পড়ল, বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার বাক্সর গায়ে যে হাত দিয়েছে, বাক্সর ডালা খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাক্স খোলার পরে তাকিয়ে দেখি ওই বাক্সর ভিতরে অপূর্ব সুন্দর একটা শিশু বাচ্চা বাক্সের ভিতরে যেন মিসকে মিসকে হাসতেছে। এ ক্ষমতা কার? আরো জোরে বলেন। এইবার আসিয়া বলতেছেন, স্বামী কি সুন্দর সন্তান, এ আমাদের লালন পালন করতে হবে। যেহেতু আমি তো সন্তান, কোনো সন্তান নাই, আমাদের লালন পালন করা লাগবে। এবার ডাক দে বলে, আসিয়া এই হবে আমার জানের দুশ্মন, আমার ভয়তে দরিয়ায় ভাসিয়ে দেছে, তুই জানিস না আসিয়া এই সন্তান এই মুহূর্তে হত্যা করব। আসিয়া বলেন, অত দূর ফাও হবে না, একটুখানি দেরি করেন। হাজার হাজার শিশু হত্যা করলেন, তারপরে কি আপনার শত্রু এখনো বেঁচে আছে, আমার মন মানে না। সুতরাং এত সুন্দর বাচ্চার গলায় আমি আসিয়া ছুরি চালাইতে দেব না। সুতরাং এই বাচ্চা আমরা মানুষ করব, এই বাচ্চা আমাদের কল্যাণ বয়ে আনবে। জোরে বলেন মারহাবা। ঠিক আছে তাই? হ্যাঁ, মুসা নবী এত কান্না করতেছিলেন, কান্না মোটে বন্ধ হয় না। বাচ্চারা যদি কান্না করে, চোখের পানি, নাকের কপ, সর্দি এগুলো বাইর হয় কিনা? এভাবে বাইর হচ্ছে। আসিয়ার একটা কাজের মেয়ে ছিল, তার গায়ে ছিল ঘা। এই বাচ্চা বলতেছে, কাজের মেয়েটা বলতেছেন, আমার কাছে একটুখান দেন এই বাচ্চা, আমি একটু নেই, একটু আদর করি। যেই কাজের মেয়ের কাছে বাচ্চা দিয়েছে, দেওয়ার সঙ্গে মুসা আলাইহিস সালামের চোখের পানি লাগার সঙ্গে সঙ্গে ওই কাজের মেয়ের কুষ্ঠ রোগ আল্লাহ ভালো করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নতুন চামড়ায় পরিণত হয়ে যায়। এবার আসিয়ার জন্য একটা প্লাস পয়েন্ট। আসিয়া বলেন, দেখেন এই সন্তান বরকতালা যদি না হবে তাহলে কুষ্ঠ রোগ ভালো হলো কেমনে? আপনি হাজার কোটি টাকা খরচ করে এই কাজের মেয়ের চামড়ার গ্লেজ ভালো করতে পারেন নাই। আল্লাহ, তাহলে এই সন্তান অবশ্যই সুলক্ষণ যুক্ত, এই সন্তান আমাদের কাজে আসবে। সুবহানাল্লাহ। ফেরাউন বলল, ঠিক হবে, তাই হোক, একে লালন পালন করা যাক। তবে আসিয়া আমার একটা দাবি কি? ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া, ও আসিয়া, এই সন্তান আমি বাক্স ধরতে পারি নাই, বাক্সর ডালা খুলতে পারি নাই, সুতরাং আমার দ্বারাই কিছু হয় নাই। আসিয়া রে, এই সন্তানের নামটা আমি কিন্তু রাখতে চাই। আসিয়া বলেন, আমার মন যেন তাই বলতে চায়, এই সন্তান নাম আপনি রাখবেন। হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, আসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছি, সুতরাং আল্লাহ তাই বলতে চায়, আসিয়া এই সন্তানের নাম ফিরাউন রাখলো, আল্লাহ খুশি হয়। ফেরাউন নাম রাখলো, ও আসিয়া এই সন্তানের নাম আমি রাখলাম মুসা। সুবহানাল্লাহ বলেন। দেখেছেন লাইন কি?
আল্লাহ সবই করতে পারে। সুতরাং মুসা আলাইহিস সালাম নাম রাখা হলো। আসিয়া বলে আমার খুব পছন্দ, ফেরাউন বলে আমার পছন্দ, সবাই বলে আমাদের পছন্দ। আমার ভাইরা এমন করে করে মুসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা কিন্তু খেলতেছে। ফেরাউন অনেক দিন ধরে ধরে নিয়ত করতেছে কি করা যায়, সুন্দর এই বাচ্চা কিন্তু কোনোদিন কোলে নিতে পারে না। যে কোনো কায়দায় মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলেই মতে যেতে চায় না। যে বাচ্চা সবচেয়ে হাসে, যে বাচ্চা সবচেয়ে সুন্দর দেখতে মুখে হাসি, আপনারা বলেন তো দেখি এই বাচ্চা কিন্তু মাটিতে থাকে না, সবার কোলে কোলে, ঠিক কিনা? আপন জনেরা আমার এত সুন্দর বাচ্চা কে না দেখতে চায়? আল্লাহ সূরা তোহার ভিতরে বলেছেন আমি মুসা নবীর চেহারার ভিতরে এমন একটা মায়া দেব, যে দেখবে সে মুসাকে আদর করবে। জোরে জোরে একবার বলেন মারহাবা। এমন একটা মায়াবী চেহারা মুসা নবীর চেহারা আমি আল্লাহ দেব। আল্লাহ একবার বলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই চেহারা দিয়েছিল। আপন জনেরা আমার মুসা আলাইহিস সালামকে কোনো ক্রমেই ফেরাউন কিন্তু কোলে নিতে পারে না। যে কোনো কালে ক্রমে ফেরাউনের কাছে মুসা নবী মোটে যায় না। ছোট্ট নবী, শিশু নবী আমার ভাইরা মুসা আলাইহিস সালাম বাজানরে আমার কিন্তু এত কান্না শুরু করেছে, ফেরাউনের কাছে তো মোটে যায় না। যেই নিতে চাই কারোর কাছে যেন যায় না, কান্না কিন্তু বন্ধ হয় না। ফেরাউন পরিকল্পনা নিল, দেখ 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 আমার এই রাষ্ট্রের মধ্যে এই বাচ্চা যার কোলে গিয়ে দুধ খাবে, আমি উপযুক্ত বেতন দিয়া আমার বাড়িতে তার রেখে উপযুক্ত ভাতা দিয়া এই সন্তান আমি লালন পালন করবো। দেখ কার দুধ খায় এমন ধাত্রী কে আছে, এমন মহিলা কার আছে, কে আছে? আমার ভাইয়েরা ওই রাজদরবারে কিন্তু মারিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, সমস্ত অবস্থা সব কিছু কিন্তু দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। এইবার ডাক দিয়ে বলেন, বাদশা নামদার, আমার একটা ধাত্রীর সন্তান আছে, যদি আপনি অনুমতি দিন। আমার মন যেন বলতেছে এই মহিলার কাছ থেকে এই বাচ্চা মনে হয় পর্যাপ্ত পরিমাণে দুধ খাবে। আমার মনে হয় এই বাচ্চা তার কোলে গেলে ঠান্ডা হবে। আমার মনটা যেন তাই বলতে চায়। বলে মা তা এই যদি হয় মা যাও, এরকম একটা মহিলা যদি থাকে এক্ষুনি নিয়ে আসো, উপযুক্ত বেতন তার দেব, ডবল বেতন দেওয়া হবে। সুবহানাল্লাহ। এসে বলতেছেন মা যদি লাইগা যায়। কেন, কি হয়েছে? বলে আমার ভাইয়া মৌসা ফেরাউনের দরবারে আসে, ফেরাউন তার নাম রেখেছে মৌসা। সে সুন্দর করে আসিয়ার কোলে আসে, আম্মা আসিয়ার কোলে, আর সে এত কান্না করতেছে ভাইয়া, কারোর কাছে যাচ্ছে না, দুধও খাচ্ছে না। এখন ফেরাউন বলেছে যার কাছে যাবে চুপ করবে, কান্না বন্ধ করবে এবং দুধ খাবে, আমি সেই ব্যক্তির উপযুক্ত আমার তহবিল থেকে তাকে উপযুক্ত বেতন ভাতা দিয়ে তাকে আমি এই বাচ্চা লালন পালন করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা যদি লাইগা যায়, বলতেছেন মা গো চলো, এই মুহূর্তে আমি যেতে চাই। মার মন হরিণের মতো মৌসা কালিমুল্লার মায়ু খাজা দৌড় দিলেন এবং ফেরাউনের বাড়িতে এসে হাজির হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজানদের সন্তানের সাথে মায়ের রক্তের কানেকশন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, মা যেই বাচ্চা কোলে নিয়েছি, মার কোলে যাওয়ার সঙ্গে সঙ্গে কারেন্টের মতো বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। বাচ্চার কাঁদে সাথে সাথে মূসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ পান করা শুরু করেছে। এত সুন্দর করে দুধ পান করে, আর মূসা আলাইহিস সালামের মার কোলে এত সুন্দর করে একেবারে ঠান্ডা হয়ে গেছে। ফেরাউন বলে আসিয়া জীবনের মতো বাঁচলাম, আর দরকার নেই, এই মহিলার ডবল ভাতার ডবল বেতন আমি দিতে চাই, আর এই সন্তান আমি আমার এখানে মানুষ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন প্রতিপালনকারী। আপনারা বলেন তো দেখি আমাদের পালতেছেন যিনি, তিনি কে? মূসার মা বেতন পায়, মূসার বাবা ফেরাউনের কর্মচারী বেতন পায়, মাও পায় বাবাও পায়। সুবহানাল্লাহ বলবেন না? আর ফেরাউনের বাড়ি তার জানের দুশ্মন। আমার ভাইরা আল্লাহর দুশ্মন ফেরাউন, তার বাড়িতে ফেলেই আল্লাহ তাআলা তাকে প্রতিপালন করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবী সুযোগ পায় একদিন, মূসা নবী হামুগুড়ি দিয়ে হাঁটতেছে, হাঁটার মতো হয়েছে। মূসা আলাইহিস সালামের কে সুযোগ পেয়ে ভাগাবে ফেরাউন। এবার দৌড়ায়া যায়া মূসা নবীকে জড়াই ধরে আদর করার জন্য যেই মুখের দিকে নিয়েছে, মূসা নবী ডান হাত দিয়ে দাড়ি ধরে, ফেরাউনের বাম হাত দিয়ে চলে এমন দৌড়ে চড়।
ফেরাউন জনমের মতন বেহুশি জমিনে পড়ে গেল। আর ফেরাউন আর কথা বলতে পারে না। আসিয়া দূরে দাঁড়িয়েছিল, দৌড়ে এসে বলে, কি হলো স্বামী, আপনি নাকি মিশরের খোদায় একটা বাচ্চার থাবড়ের ঠেলা আপনি সহ্য করতে পারেন না, আর আপনি রাষ্ট্র চালাবেন কেমনে? আপনি কেমনে খোদাই দাবি করেন? লজ্জা হওয়া উচিত। আল্লাহ আকবার বলেন। সুযোগ পেয়েছে, এক ডোজ দিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন ডাকতে বলে, আসিয়া তুই বেয়াদবি করিস না, এই বাচ্চার চড়ের ঠেলা তুই যদি জানতিস তুই এমন কথা বলতিস না। আল্লাহ আকবার বলেন। সুতরাং আমার আল্লাহ বলেন, ওয়ামা করা ওয়ামা করাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনারা বলেন তো সেই আল্লাহ আছে না নাই? ভাইরা আমার, যত করবেন চালাকি, মরণের বেলায় বুঝবেন জ্বালাকি। ধরে 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 না, ধরলো আল্লাহ ছাড়ে নেন। আমার ভাইরা, করোনা বিদায় নিতে পারলো না, তার পিছনে এসেছে অমিক্রণ। অমিক্রণ কথা বলেন না কেন? অমিক্রণ ইঞ্জেকশনের মতন তার পিছনে পিছনে এসেছে। যাবেন কোন জায়গায় ভাইরা আমার? সুতরাং জাতি যখন অসভ্য হয়, আল্লাহর বান্দা যখন বেয়াদব হয়, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে করোনার চড় থাপ্পড় লাগাই, আমার পক্ষ থেকে অমিক্রণের মতন ট্যাবলেট আমি দিয়ে শায়েস্তা করে। এই জন্য এই দুনিয়ায় বেশি ক্ষমতার বড়াই করা যাবে না, লাফালাফি করা যাবে না। ডান্ডা মেরে ঠান্ডা করার মালিক যিনি, আপনারা বলেন তিনি কে? সুতরাং ফেরাউন কি আগ চড়ে ঠান্ডা করলেন মূসা কালিমুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এর মূলে কিন্তু আমার আল্লাহর রব, আর দোয়া কিন্তু মাপ। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আলোচনা গোটাই আনবো, যেহেতু আমার ভাই জানাচ্ছেন, আমি আপনাদের কাছে বলে যাই মহিলাদের সম্পর্কে। ভাইরা আমার মা আপনারা যারা আছেন, ও মায়েরা, সন্তানের জন্য মায়ের ভালোবাসা, মায়ের দোয়া আপনারা বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিশ্ব নবী আমার ভাইরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিসের ভিতরে বলেছেন, মহিলাদের 4টি কাজ করলে 8টি জান্নাতের মধ্যে দিয়ে মহিলারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একজন বড় দরজার একজন আল্লাহর ওলি। ইমাম গাজ্জালীর লেখা বইতে অনেক কিছু পাওয়া যায়। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করেছেন, ওনার একটা কিতাবের ভিতরে উনি লিখেছেন, 4 প্রকার মহিলার বিয়ে করলে জীবনে ওই সংসারে শান্তির পাওয়া যাবে না, ওই পুরুষটার জীবনও ধ্বংস হয়ে যাবে, ওই পুরুষটাও জীবনে কোনো সুখ পাবে না। 4 প্রকার মহিলার বিয়ে করলে জীবন একেবারে জুলি ছাই হয়ে যাবে। আপনারা শুনবেন নাকি এই 4 প্রকার মহিলা কারা? শুনবেন? 4 প্রকার মহিলার বিয়ে করলে জীবন শেষ, সংসারে তো শান্তি হবে না, উপরন্তু সংসারে আগুন লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এই 4 প্রকার মহিলা কারা? এই প্রকার মহিলাদের আমাদের মা বোনদের এই গুণগুলো, এই খারাপ গুণগুলো, অভ্যাসগুলো আছে কিনা, এটুকু আমাদের জানার বিষয়। আপনজনের নাম্বার 1 নম্বর মহিলা আহেরা। 1 নম্বর মহিলার নাম বর্ণনা করা হয়েছে কিতাবে। আহেরা অত সাজসজ্জাকারিণী মহিলা, সারাদিন সাজুগুজু করে, লিপস্টিক, সুরমা, আফসান, কুমকুম, টেবি পালিশ, নোল পালিশ আছে না নাই? একেবারে সাজা গোজা নিয়ে ব্যস্ত। আমার ভাইয়েরা, উজু করে নামাজ পড়লে লিপস্টিক ধুয়ে যাবে, মুখ ধুতে চায় না, উজু করতে চায় না, এমন মহিলা আছে না নাই? ফেস কাটিং নষ্ট হবে, সারাদিন সাজুগুজু করে থাকে, এরকম মহিলা। আমার ভাইরা, বাচ্চা যদি পায়খানাও করে, পানি খরচ করে না, হাতের গ্লেস নষ্ট হয়ে যাবে, সমস্যা হবে। আমার ভাইরা, এত স্টাইলি চলে, আল্ট্রা মডার্ন মহিলা আছে না নাই? কথা বলে। এইরকম মহিলা যার ঘরে গেছে তার জীবনের 12 বেজেছে, ওই ঘরে শান্তি হতে পারে না, শান্তি নেই। নাম্বার 1 ছোট ছোট করে বলবো। 2 নম্বর হলো নাদিসা। এই মহিলা কেমন ধরনের মহিলা? তারা তো রূপচর্চা তো করেই বটে, আবার রূপের অহংকার দেখায়, রূপের বড়াই দেখায়, আছে না নাই? আমার ভাইয়েরা, মুখ ভার করে থাকে, এমন রূপচর্চা করে, রূপের বড়াই দেখায়। আমার ভাইয়েরা, মহিষকুড় বাজার 11টার দিকে তারা হাটে যায়। আমার ভাইরা, বকনা গরুর মতো আমার ভাইরা হাটে আগে দৌড়ায়, হাটে যেয়ে ওই কাস্টমারদের সামনে তাদের চেহারা দেখায়, আর মনে মনে চিন্তা করে, দেখ আমার
লিপস্টিক, আমার চেহারা, আমার ফেস কাটিং কত কায়দা একটু দেখে নে। জাহান্নামের আগুন টিকিট করাই করে, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? রূপচর্চা তো করে, আবার পরপুরুষের দেখায় এমন মহিলা আছে না নাই? আছে ভাইরে। মহিষকুড়ির বাজার আগে কোনো নারী পুরুষ দেখা যেত না, আর ওদের ঠেলায়, ওদের কোনুর গুতুর ঠেলায় কাপড় চোপড় দূরে থাক, মা কার গলিতে ঢোকা যায় না, আছে না নাই? কথা বলেন। নাম্বার 2 নাদিসা, তারা রূপচর্চা করে। নাম্বার 3 মুত্তালিহাত। নাম্বার 3 মহিলা হলো মুত্তালিহাত। এই মহিলাদের খারাপ অভ্যাস হলো এরা স্বামীকে সব সময় কষ্ট দেয়। যদি আপনি বেনারসি শাড়ু এনে দেন, বলবে দেখেন পাশের ভাই, পাশের ভাবির ভাই কি সুন্দর কাপড় এনে দিতেছে, তুমি আমার দিলি কি জীবনে একটা গুল এনে দিতে পারলি না? দেখুন বলে কি বলেন, একটু মন ভরে গুল খাবো তাও তোমার হইল না। তোমার সংসারে সে কষ্ট ছাড়া জীবনে আমি আর কিছু পাইলাম না। না শুকরিয়া বান্দি, স্বামীকে সবসময় খোটা দেয়, কষ্ট দেয়। তোমার সংসারে এসে আমার জীবন গেছে, আমি ভালো মন্দ কিছু খাইতেও পাইনি, এরকম বলে কি বলে না? কথা বলে, আছে না নাই? সুতরাং এইরকম মহিলা যে সংসারী, ওই সংসারে তার স্বামীর 12টা কিন্তু বেজে যাবে, জীবনে শান্তি পাবেন না। নাম্বার 4 মুবারিয়া। নাম্বার 4 নম্বর মহিলা হলো মুবারিয়া। এই মহিলা হলো স্বামী অটোমেটিক স্বামীর বাসায় থাকা লাগবে, বাইরে যখন যায় পছন্দ হয় না, অটোমেটিক বাসায় ধরে রাখতে চায়। আর যদি বাইরে যায় পর পুরুষের সঙ্গে বিভিন্নভাবে আলাপ কথা বলে এবং তাদের সাজসজ্জা, তাদের গোপন কথা ফাঁস করে। আমার ভাইরা, পর পুরুষদের মুআমিলা তারা ভালোবাসে, এমন মহিলা আছে না নাই? সুতরাং এই 4 নম্বর এই মহিলা স্বামীকে ধরে রাখতে চায়। স্বামী যে বাইরে যায় পর পুরুষের সাথে, আমার ভাইরা তাদের বিভিন্ন পর্যায়ের খারাপ চারিত্র্য করে। এভাবে করে তাদের অভ্যাসটা এত খারাপ যে তারা গুনার কাজে লিপ্ত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম মহিলার জন্য আল্লাহর অভিশাপ। এইরকম এই 4 প্রকার মহিলা যাদের ঘরে, তাদের জীবনের 12 বেজে যাবে, তাদের জীবনে কোনো শান্তি হবে না। মায়েরা, ও আমার মায়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মেরাজে গেলেন। মেরাজ থেকে ফিরে এসে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মেরাজের রাজনীতি জাহান্নাম দেখলাম। আমি জাহান্নামের ভিতরে দেখলাম আত-তালাতু ফিন-নারে ফারাইতু আকসারা আহলিহান নিসা। আমি জাহান্নামে জ্বলতি দেখলাম অধিকাংশই মহিলারা জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। অধিকাংশ মহিলা আমি জাহান্নামী দেখেছি। আল্লাহ রাসূল এর থেকে ফিরে এসে বললেন, এক নাই, 2 নাই, 6 প্রকার নারী জাহান্নামে যাবে। কয় প্রকার নারী? 6 প্রকার নারী জাহান্নামে যাবে। শুনে নেন আমার মায়েরা, 6 প্রকার নারী জাহান্নামে যাবে। 1 নম্বরে হলো জাহান্নামে যাবে ওই নারী, যেই নারী মাথার চুল খুলে ঘর থেকে বের হয় আর পরপুরুষের চুল ঝাড়াতে দেখায় বেবির ঘোড়ার মতো। এই কথা বলেন না কেন? একবার আমাদের এই ঘের করেছিল, আমাদের এই মহিষকর বলি বেবির ঘোড়া ছিল, এক সময় আসছিল না? আমার ভাইরা, ঘোড়ার মতো চুল খুলে মহিলারা পরপুরুষদের দেখায়। আল্লাহর হাবিব বলেন, 1 নম্বর সিরিয়ালে দাউস এই মহিলা, 1 নম্বর সিরিয়ালে পুরুষদের মাথার চুল খুলে যে মহিলা দেখাবে, 1 নম্বর সিরিয়ালে এই মহিলা জাহান্নামে যাবে বলেছেন বিশ্বনবী। মুসলিম শরীফের হাদিস শরীফের ভিতরে জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামে যাবে 1 নম্বর। নাম্বার 2, যেই নারী স্বামীকে সম্মান করে না। একটু তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, 2 নাম্বার, ওই নারী, যেই নারী স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্ক করে। এমন নারী আছে না নাই? আছে না নাই? স্বামীর সম্মান করে না, স্বামীর সাথে তর্ক করে। এমন নারী যেই ঘরে, ওই ঘরে জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। আমার ভাইয়েরা, 3 নম্বর, যেই নারী স্বামীকে বদদোয়া দেয়, স্বামীর কথা মানে না, অন্য পরপুরুষদের সাথে হাস তামাশা করে। এই 3 নম্বর প্রকার নারী নিঃসন্দেহে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাম্বার 4, যেই নারী পবিত্রতা অর্জন করতে জানে না। আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে ফরজ গোসলও করে না, আছে না নাই? এই কথা বলেন না, আছে না নাই?
ফরজ গোসলও করে না। আমার ভাইরা 10টার সময় ওঠে, ওইভাবে বিরাজ করে নামাজ নাই, গোসল নাই, ফরজ গোসল নাই, শ্বশুর শাশুড়ির খেদমত করে, খাবার দেয়, সারাদিন জমিনের পথ দিয়ে হাঁটে, আল্লাহ রহমতের ফেরেশতারা নালাত করতে থাকে, মাটি পর্যন্ত ওই মহিলার জন্য অভিশাপ দিতে থাকে। অপবিত্রতা মহিলা, এই মহিলার জন্য জাহান্নাম। 3 নম্বর হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন 3 নম্বর পয়েন্টে, এই রকম অপবিত্র মহিলা 4 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে অপবিত্র মহিলা এবং অন্য পরপুরুষের সাথে যারা হাস তামাশা করে, এই রকম মহিলার আল্লাহ রাসূল বলেছেন এরা হবে জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাম্বার 5, যে নারী মিথ্যা গীবত করে, এই রকম নারী মিথ্যা গীবত করে, মানুষের দোষ খুঁজে বেড়ায়, এরকম মহিলা আছে না নাই? পেটের ভাত হজম হয় না, এরকম মহিলা কথা শুনলেই এভাবে করে আমার ভাইরা তারা বিভিন্ন জায়গায় এই কাজগুলো করে। 5 নম্বর, এই রকম গুণ যদি থাকে মাপ, নিঃসন্দেহে জাহান্নামে যাওয়া লাগবে। আর 6 নম্বর হলো যেই নারীর অন্যের কাজে হিংসা করে, পাশের বাড়ির কেউ উপকার লাভ করতেছে, কি উন্নত হতেছে, কি আয় রোজগার ভালো হতেছে, এই মহিলার সহ্য হয় না, আছে না নাই? এই রকম অন্যের ভালো সহ্য হয় না, সহ্য হয় না, এই রকম মহিলা আল্লাহ রাসূল বলেছেন নিঃসন্দেহে জাহান্নামে যাবে। জোরে জোরে একবার বলেন নাউযুবিল্লাহ। ও আমার মায়েরা, আপনারা যদি ভালো আমলগুলো করতে পারেন, স্বামীর খেদমত করতে পারেন, 4টি আমল। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর হলো লজ্জা স্থানের হেফাজত করা, পর্দা করা। এই 4টি আমল যদি করতে পারেন, বিশ্বনবী বলেছেন বেহেশতের 8টি দরজা আল্লাহ বাজেট করে দেবেন। জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। তবে আপনারা বলেন তো দেখি, বেহেশতে যাওয়ার জন্য সর্বপ্রথম ঈমান আনার পরে নামাজের কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহকে হাত তুলে দেখাই দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনাদের জন্য কিছু